হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের কাছে যদি চাওয়াই থাকতো এখানে তো দাঁড়াই থাকতাম না। এই যে আজ ধানমন্ডির 32 আমরা ভাঙতেছি, আগামীকাল আমরা কে কে এখানে ছিলাম, এটাতে ফাঁস হবেন, এটার কি? আওয়ামী লীগের আতুর ঘরে খ্যাত ধানমন্ডি 32 নম্বরের যে বাড়ি, সেই বাড়িতে আজ আবারও বিক্ষুব্ধ ছাত্র জনতা উসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে তার অবশিষ্ট যে অংশটুকু ছিল সেটুকু কিন্তু আজ গুঁড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা চলছে। এর আগেও কয়েকবার এই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের যে বাড়ি এবং আওয়ামী লীগের আতুরঘর হিসাবে খ্যাত সে বাড়িটি অবশিষ্ট যে অংশটুকু ছিল সেটি তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে যে এই বাড়িটি তারা গুঁড়িয়ে দেবে, এখানে খেলার মাঠ তৈরি করবে, তেমনটি কিন্তু বলছিলেন এই বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের যে দেখানোর জন্য চেষ্টা করে দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা কিন্তু চলছে ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটি, শেখ মুজিবের যে বাড়িটি, শেষ অংশ বিশেষ যে বেশ কিছু অংশ ছিল সেই অংশটি কিন্তু এই মুহূর্তে ভাঙার চেষ্টা কিন্তু চলছে। আমরা যদি সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, এই বিশাল বড় একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে, সেই বুলডোজার দিয়ে প্লেয়ারগুলা ভাঙার চেষ্টা কিন্তু চলছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়ি, আওয়ামী লীগের আতুরঘর খ্যাত ছাত্র জনতা এই রাতের বেলায় কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এখানে কিন্তু অবস্থান করছে। আমাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। একই সঙ্গে এই ধানমন্ডি 32 নম্বর আওয়ামী লীগের যে আতুরঘর খ্যাত যে বাড়িটি, সেই বাড়িটি ইতিমধ্যেই ছাত্র জনতা তারা কিন্তু চেষ্টা করছে বুলডোজার দিয়ে তাদের যে এর আগেও গত কয়েকবার কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর ভাঙার চেষ্টা তারা কিন্তু করেছিল, তবে এবার তারা বলছে যে অবশিষ্ট যে অংশটুকু ছিল সেই অংশটুকু তারা শেষ করে দিবে, মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তেমনটি কিন্তু এখানে ছাত্র জনতা তারা কিন্তু বলছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং আপনারা যদি একটু পিছনের দিকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন নিঃসন্দেহে উসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে আজ আমরা সারাদিন দেখেছি উসমান হাদির মৃত্যুর খবর যখন আসে ঠিক তার পরপরই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আবারও এই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা আবারও মাঠে নেমে আসে এবং একই সঙ্গে তারা এই প্রথম আলো, ডেইলি স্টার এবং উত্তরা সহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের যে আখড়াগুলো ছিল সেগুলোতে তারা অগ্নিসংযোগ করে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি কারণ বাজার ডেইলি স্টারের যে ভবন, সে ভবনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এখন তারা এই ধানমন্ডি 32 নম্বর আওয়ামী লীগের আতুরঘর খ্যাত শেখ মুজিবের যে বাড়িটি, সেই বাড়িটি শেষ অংশ বিশেষ যেটি আছে সেটি ভাঙার চেষ্টা চলছে। দর্শক, বিভিন্ন সময় কিন্তু এই আওয়ামী লীগের যে কার্যক্রম বা বিভিন্ন বড় বড় মিটিংগুলা এই ভবনেই কিন্তু হতো। ভবনটি অনেক বড় সড় জায়গা নিয়ে এই ধানমন্ডি 32 নম্বরের ভবন, তবে সে ভবনটি এর আগেও কয়েকবার দফায় দফায় কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং জুলাই আন্দোলনে যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল তারা হামলা চালিয়েছিল। তবে অবশিষ্ট যে অংশটুকু ছিল তবে সেটি মনে হয় এবার তারা শেষ রক্ষা হতে আর দিবে না, তেমনটি মনে হচ্ছে। কারণ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আবারও ছাত্র জনতা তারা উত্তপ্ত হয়ে উঠেছে। একই সঙ্গে এই ধানমন্ডি 32 নম্বরের আপনারা নিশ্চয়ই জানেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদি গত শুক্রবার তিনি রাজধানী কালভার্ট রোড এলাকায় তার উপর যে বর্বরোচিত হামলা হয়, সে হামলার পর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুকে কেন্দ্র করে আবারও শোকের ছায়া
গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সাধারণ মানুষ তার ফ্যাসিবাদের যে বয়ানগুলা তিনি দিয়েছেন গণমাধ্যমে, একই সঙ্গে তার সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি যে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, সেই আওয়াজ কিন্তু গণমাধ্যমে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এবং তিনি রাজনীতির অঙ্গনে একটি ভিন্ন মাত্রা দিতে চেয়েছিলেন। একই সঙ্গে ভারতের আধিপত্য সহ সাধারণ মানুষের মনের কথাগুলো তিনি বলতে শুরু করেছিলেন। ঠিক তখনই তার মৃত্যুর কয়েকদিন আগে কিন্তু তিনি বিভিন্ন সময় গণমাধ্যমে বলেছেন তিনি মৃত্যুকে পরোয়া করেন না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া তিনি অন্য কাউকে ভয় পান না। এবং তিনি এমনটিও বলেছিলেন তিনি যদি মারা যান তার যে সন্তান আছেন তাকে যেন দেখে রাখা যায়, সে বিষয়ে কিন্তু তিনি বলেছিলেন। আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি, সেই বাড়ির অংশবিশেষ এখন যে অবশিষ্ট অংশটি আছে সেটুকু কিন্তু এই বিশাল বড় বুলডোজার নিয়ে আসা হয়েছে সেই, এবং আরও বেশ কয়েকটি বুলডোজার এখানে সংযোজন করা হবে তেমনটি কিন্তু বলছিল এই ছাত্র জনতা এখানে যারা উপস্থিত হয়েছে তারা। আমরা সরাসরি আমাদের ফেসবুক লাইভ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে। কে কোথা থেকে দেখছিলেন আমাদের ফেসবুক লাইভটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তবে এর আগে গত 17 তারিখে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা 2টি বুলডোজার নিয়ে এসেছিল, তখন সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকে দেয়। সে যাত্রায় কিন্তু এই অবশিষ্ট অংশটুকু রক্ষা পায়। তবে এবার আর রক্ষা বা যে অবশিষ্ট অংশটুকু আছে সেটি মনে হয় শেষ রক্ষা করা সম্ভব নয়, কারণ আজ বিক্ষুব্ধ ছাত্র জনতা ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে যখন তার মৃত্যুর খবর বাংলাদেশে ছড়িয়ে পড়ে, ঠিক তারপর থেকে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ধানমন্ডি 32 সহ প্রথম আলো, ডেইলি স্টার বেশ কয়েকটি এবং উত্তরায় আরও কয়েকটি জায়গায় তারা অগ্নিসংযোগ করে এবং দেশব্যাপী তাদের এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এবং প্রতিবাদে আবারও কিন্তু প্রতিবাদ মিছিল আমরা করতে দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি চিটাগাং, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বিক্ষুব্ধ জনতা তারা প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে শাহবাগে ছাত্র জনতার অবস্থান নিয়েছে যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের যে আতুর ঘর হিসাবে পরিচিত আওয়ামী লীগের 32 নাম্বার শেখ মুজিবের যে 32 নম্বর বাড়ি, সেই বাড়িতে আমরা আবার একটু কথা বলবো। এখানে সাবেক সভাপতি অথবা সহসভাপতি বলতে ভয় পায়, কিন্তু তারা বলে এতটাই একজন যে হাদিকে গুলি করেছে তার পরিচয় আসলে কি ছিল এটা তো তারা বলতে পারে নাই। তারা বলে কি একজন আততায়ী খুন করেছে। কেন আপনারা কি জানেন না সে কে ছিল? আপনারা কি জানেন না সে আদাবর থানার একজন সহসভাপতি ছিল অথবা যাই ছিল, আমার আসলে জানা নাই। কিন্তু সে যে আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত ছিল এটা কি আপনাদের জানা নাই? আপনারা কি এখনো ওই আওয়ামী লীগের দাসত্বে পড়ে আছেন? আপনারা কি এখনো ওই আওয়ামী লীগের দাসত্ব ছাড়তে পারবেন না? যতদিন আসলে আমাদের এই মিডিয়া ঠিক হবে না ততদিন আমাদের পক্ষে এতজন মানুষ নিয়েও লড়াই করা সম্ভব হবে না। এই যে আজ ধানমন্ডির 32 আমরা ভাঙতেছি, আগামীকাল আমরা কে কে এখানে ছিলাম এটাতে ফাঁস হবেন, এটার কি প্রমাণ আছে? হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের কাছে যদি চাওয়াই থাকতো এখানে তো দাঁড়াই থাকতাম না। অন্তর্বর্তী সরকার আমাদের সাথে দাঁড়াই থাকতো, তাই না? অন্তর্বর্তী সরকার আসলে বর্তমানে কিছুই করতে পারতেছে না, তারা নির্বোধ বাসায় বসে আছে। আমরা যে তার বিপক্ষে তা না, কিন্তু তারা কেন বিচার আদায় করে দিতে পারতেছে না? হাদি ভাইয়ের ওই যে গুলি করলো এটার তো কম সময় হয় নাই, তারা তো চাইলেই পারতো বের করে নিয়ে আসতে পারতো না। তারা কি করলো? ইচ্ছা করে পালাইতে দিল। আমাদের পার্শ্ববর্তী দেশ একটা খুনিকে তাদের এখানে বিনা ভিসায় বিনা দিতে জায়গা দিল, থাকতে দিল। কেন আমাদের পার্শ্ববর্তী দেশটি পারতো না থাকতে দিতে? তাদের এটা কোন ধরনের কাজ? তারা তো সরাসরি বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা শুনছিলাম এখানে আসা বেশ কিছু ছাত্র জনতার কথা। তারা যেমনটি বলছিলেন যে তাদের পার্শ্ববর্তী দেশ নিয়ে দেশের উপর, ভারতের উপর তারা অভিযোগ করছিলেন এবং হাদির
খুনি ভারতে পালিয়ে যাওয়ায় ভারতের এবং ভারত সরকারের উপর কিন্তু এই আগস্টের নেতৃত্ব দেওয়া দানকারী যেসব ছাত্র জনতা তারা কিন্তু ভারতের সরাসরি দোষণ করছিল এবং ভারতের হয়ে যেসব একই সঙ্গে গণমাধ্যমকে বেশ কিছু গণমাধ্যমকে তারা অভিযোগ করছিল তাদের যেমনটি বলছেন গণমাধ্যমও বিরুদ্ধে তারা অভিযোগ করছে। আমরা সরাসরি আপনার সঙ্গে যুক্ত করছি রাজধানীর 32 নম্বর শেখ মুজিবের যে বাড়ি সে বাড়িতে। দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি 32 নম্বরের যে পরিস্থিতি সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বুলডোজার দিয়ে কিন্তু ভাঙার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে। আমরা সরাসরি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি নিশ্চয়ই দেখছেন ধানমন্ডি 32 নম্বর আওয়ামী লীগের আতুরঘর হিসেবে পরিচিত বঙ্গবন্ধু খ্যাত শেখ মুজিবের যে বাড়ি, আওয়ামী লীগ বঙ্গবন্ধু হিসেবে যাকে খ্যাতি দিয়েছিল শেখ মুজিবের যে বাড়ি সেই বাড়িটি 32 নম্বর। এর আগেও কয়েক দফায় কিন্তু এই বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে তার ভেঙে চুরে দিয়েছিল। তবে আজ কিছু অংশ অবশিষ্ট কিছু অংশ আসে সেটুকুও তারা শেষ করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তেমনটি কিন্তু তারা বলছিলেন। আমরা কথা বলেছিলাম এখানে আসা বিভিন্ন ছাত্র জনতার সঙ্গে, তারা তেমনটি কিন্তু বলছিলেন। দর্শক এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি আমরা যদি দেখি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এই ধানমন্ডি 32 নম্বর আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। উসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে বজ্র কণ্ঠ এবং বজ্র কণ্ঠের আওয়াজ তিনি তুলেছিলেন, সে আওয়াজকে হয়তো বা থামিয়ে দেওয়ার জন্য তার উপর এভাবে নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দর্শক এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে অন্য কোনো খবর নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ।